গত ৩ সপ্তাহ ধরে বিরামহীনভাবে জ্বলছে অ্যামাজনের জঙ্গল। এবারের আগুন একেবারে রেকর্ড পর্যায়ে পৌঁছে গিয়েছে। আমাদের মধ্যে অনেকেই হয়তো এ খবর সোশ্যাল মিডিয়া থেকে আগে থেকেই জেনে গেছেন, অথবা অনেকেই এখনও জানেনই না। আসলে দোষটা আমাদের নয়, কারণ ইন্টারন্যাশনাল মিডিয়া এ খবর প্রচার করছে না, যেটা তাদের কাছে একটা সাধারণ ঘটনা। এই ভিডিওতে আমরা আপনাকে অ্যামাজন রেইন ফরেস্টের সমস্ত খুঁটিনাটি তথ্য সম্পর্কে জানাবো, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণই দেখবেন। এবছরের শুরু থেকে আগস্ট মাস পর্যন্ত ধরা হলে প্রায় ৭২,৮৫০ বার আগুন ধরেছে অ্যামাজন রেইন ফরেস্টে। আর গত 7 দিনের হিসাব অনুযায়ী অগ্নিকাণ্ড প্রায় ৯,৫০০-এরও বেশি। অ্যামাজন রেইন ফরেস্টে অগ্নিকাণ্ড একটি স্বাভাবিক ঘটনা, কিন্তু এই স্বাভাবিক অগ্নিকাণ্ডই অস্বাভাবিকভাবে বেড়ে উঠেছে এবছর। ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা INPE হলো ব্রাজিলের এক মহাকাশ গবেষণা সংস্থা। এদের তথ্য অনুযায়ী অ্যামাজনের জঙ্গল সহ বেশ কিছু অংশ আগুনের কবলে। INPE এর রিপোর্ট অনুযায়ী অ্যামাজনের অগ্নিকাণ্ড গত বছরের তুলনায় 83% বেড়েছে। গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে গেছে। সাও পাওলো শহরের আকাশ ধোঁয়ায় পরিপূর্ণ। ব্রাজিলের রোরাইমা প্রদেশ থেকে পেরুর দিকে এগিয়ে চলেছে ধোঁয়া। স্পেস সেন্টারের এক গবেষক আলবার্তো সেজ্জার বলেন যে এই এলাকায় আবহাওয়া অতি শুষ্ক নয়। শুষ্ক আবহাওয়ায় আগুন দ্রুত ছড়াতে পারে, কিন্তু আগুন প্রথমে লাগায় মানুষ, হয় ইচ্ছা করে নয়তো দুর্ভাগ্যবশত। স্থানীয় পরিবেশবিদদেরই এই একই ধারণা। ব্রাজিলের ফেডারেল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের ধারণা, চাষিরা অনেক সময় চাষের জন্য বা খামার তৈরি করতে ইচ্ছাকৃতভাবে জঙ্গলে আগুন ধরিয়ে দেয়। এবারেও তেমনটা হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। অ্যামাজনের এই পরিস্থিতির জন্য প্রেসিডেন্ট বোলসোনারোর নীতিকে অনেকে দায়ী করছেন। এবছরই ক্ষমতার আসার আগেই আন্তর্জাতিক হুঁশিয়ারির তোয়াক্কা না করে অ্যামাজন অঞ্চলকে চাষ ও খনিজ উত্তোলনের কাজে ব্যবহার করার কথা বলেছিলেন তিনি, যার প্রভাব পড়ে গাছ কাটার উপর। তার এই উদ্যোগের ফলে বন ধ্বংস হয়ে যেতে পারে সে চিন্তা উপেক্ষা করে গেছেন তিনি আরও বলেন যে স্থানীয় এনজিওরা তাকে এবং তার দলকে বদনাম করার জন্য জঙ্গলে আগুন লাগিয়েছে। তবে কারণটা যাই হোক না কেন, অ্যামাজন রেইন ফরেস্টকে বাঁচানো দরকার। অনেকেরই মনে হতে পারে আগুন তো লেগেছে অ্যামাজনে, তাতে আমার কি? কিন্তু বিষয়টা একদমই তেমন নয়। অ্যামাজন রেইন ফরেস্টে আগুন লেগেছে মানে আমাদের ঘরেই আগুন লেগেছে। কেন অ্যামাজন ফরেস্টকে বাঁচানো দরকার তার এক ঝলক দেখে নিন। বিশ্বের উৎপন্ন 20% অক্সিজেনের যোগান এই অ্যামাজন রেইন ফরেস্টই দেয়, তাই একে পৃথিবীর ফুসফুস বলা হয়। এটি পৃথিবীর সবথেকে বড় রেইন ফরেস্ট। এখানকার গাছপালা এত বিশাল ও ঘন যে সূর্যের আলো প্রায় মাটিতে পৌঁছায় না। অ্যামাজন জঙ্গলের ক্ষেত্রফল 5.5 মিলিয়ন বর্গ কিলোমিটার, যা সমগ্র ভারতের আয়তনের থেকেও বেশি। এখানে 16,000 প্রজাতির গাছপালা আছে। এখানে প্রায় 2.5 থেকে 3 মিলিয়ন প্রজাতির পোকামাকড় পাওয়া যায়। প্রায় 1300 প্রজাতির পাখির বাস এখানে। 5,600 প্রজাতির মাছ পাওয়া যায়। আপনি বিশ্বাস করবেন না যে এখানে 3,000 থেকে 3,600 প্রজাতির মাকড়সা পাওয়া যায়। এছাড়াও আছে ইল মাছ, পিরহনা, বিষাক্ত ডার্ট ব্যাং, জাগুয়ার, মারাত্মক বিষাক্ত সাপ ও অ্যানাকোন্ডা। এই জঙ্গলে 400 থেকে 500 প্রজাতির আদিবাসী মানুষের বাস, যাদের মধ্যে প্রায় 50 প্রজাতির মানুষ আজও সভ্য জগতের আলো দেখেনি। কিন্তু এখানে আজ সবাই কান্না করছে। তারা তাদের বাসস্থান ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে। জঙ্গলে এমন কিছু প্রাণী জীবন্ত ছায়ে পরিণত হচ্ছে যাদের মানুষ এখনো দেখেনি। প্রায় 54,000 বর্গ কিলোমিটার পুড়ে শেষ হয়ে গেছে। কয়েক লক্ষ প্রাণী মারা গেছে। সোশ্যাল মিডিয়াতে তো আপনি সেসব ছবি দেখেই থাকবেন। পৃথিবীর সবথেকে বড় রেইন ফরেস্ট হওয়ার জন্যই অ্যামাজন রেইন ফরেস্ট গ্লোবাল ওয়ার্মিংয়ের হাত থেকে আমাদের অনেকটাই রক্ষা করে। প্রত্যেকটা গাছ বাঁচাতে হবে, প্রত্যেকটা জঙ্গল বাঁচাতে হবে। অ্যামাজনের এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, নয়তো এর ভয়াবহ পরিণাম ভবিষ্যতে আপনাকেই ভোগ করতে হবে। প্লিজ প্রে ফর অ্যামাজন। ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে নিচের লাল বাটনটি প্রেস করে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার সঙ্গে দেখা হবে পরের ভিডিওয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।